বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এইটা এই যে আপনার মেন রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হতেছে আমাদের রাজবাড়ি। এটা রাজবাড়ির মেন রাস্তা। গলন্দ থেকে পাটুরিয়া পাটুরিয়া দৌলতদিয়া ঘাট থেকে এই আপনার গলন্দ মোড় হয়ে এটা রাজবাড়ি প্রপারের রাস্তা। তো দেখুন আমাদের ঢাকা মানিকগঞ্জে হাইওয়েতে যে কাজটা হচ্ছে, তো এখন বর্তমান যে আপনার পিচ ঢালার যে কাজটা আপনার এখন বর্তমান চলমান রানিং দেখছেন, আসলে এটা মেন রাস্তা। তো এই যে আপনার যে রাস্তায় যে কাজটা হয়েছে, তো এখন যে আপনার সড়ক ও বাংলাদেশের সড়ক ও জনপথ বিভাগ সবটা জায়গায় একই রকম কর্মকাণ্ড হওয়া উচিত। তো আমাদের মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জের যে সড়ক ও জনপথ বিভাগের যে কাজটা হয়েছে, তো এই যে দেখুন আপনারা দেখতে পাবেন, এই যে আপনাদের ঝুম করে দেখাচ্ছি। এইখান থেকে এইখান থেকে আপনার দেখতে পাবেন এখানে কমপক্ষে আপনার চার চার ইঞ্চি ঢালাই আছে পুরুত্ব। এইখানে যে আপনার যে বর্তমানে যে আপনার কনক্রিটের যে পাথর দিয়ে যে এই পিচ ঢালাই হচ্ছে অনেক পুরুত্ব। তো এই যে আপনার রাস্তা, এটা হলো আগের সরজমিনের রাস্তা, মেন রাস্তা। আর এটা হচ্ছে তার এখন রানিং যে কাজটা এখন শেষ হয়েছে। তো পিচ ঢালাইয়ের কাজটা মানে আপনার বড় পাথর দিয়ে যে আপনার যে ঢালাইটা হয়েছে কমপক্ষে 4 ইঞ্চি হবে, 4 ইঞ্চি হবে কমপক্ষে। আর আমাদের ঢাকা-রিচা মহাসড়কে যে আপনার গাবতলী থেকে যে সড়কের যে পিচ ঢালাই হয়েছে মাত্র 1 ইঞ্চি হবে। তো 1 ইঞ্চি পুরুত্বে আপনার যে কাজটা হয়েছে, তো এটা গাড়িতে আপনার গাড়ির চাকার ঘর্ষণে সব আপনার পিচ উঠে যাচ্ছে। তো এই যে অনিয়ম বাংলাদেশে, যে এই যে অনিয়ম, আমরা যে মানুষ সাধারণ জনগণ আমরা যে আমাদের মাঝে যে এই যে এত দুর্নীতি, এত ক্ষতিগ্রস্ত করতে আমাদের সম্মুখীন করছে, এটা আমাদের সাধারণ জনগণেরই টাকাই করা। তো এর জন্য এখানে আমার কথা বিশ্বাস না হলে এই রাজবাড়ির যারাই আছে তাদের কথা শুনুন। আসসালামাইকুম, আমি আমজাদ হোসেন। এই যে আপনার যে রাস্তাটার কথা বলতেছে, এই রাস্তায় তো এইভাবেই হয়েছে। না। আপনি কি এই রাজবাড়িরই স্থানীয়? জি। তো দেখুন, আমার বাসা করলাম আপনার মানিকগঞ্জ, ঢাকা মানিকগঞ্জ। আর এইখানে আমি আসছি রাজবাড়িতে। এই যে দেখুন তাদের কাছে সম্মুখে এখানের জনগণের সম্মুখে এই কাজটা শুরু। হ্যাঁ, আমার বাড়ি রাজবাড়ি জেলায়। এইভাবেই হয়েছে রাস্তা। এই যে এটা যে 4 ইঞ্চি পর্যন্ত কমপক্ষে ঢালাই দিছে, এরকমই দিছে। হ্যাঁ, এরকমই। তো আর আমাদের ঢাকা রিচা হাইওয়েতে যে পিচ ঢালাই হয়েছে একই কাজ, কিন্তু 1 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে। তো এখানে ভাই একটু দাঁড়ান। এই যে দেখুন, এই যে আপনাদের যে এখানে যে ঢালাইটা হয়েছে, এই যে ভাই এইখানে যে বর্তমান যে ঢালাইটা পিচ ঢালাই দিয়ে গেছে বড় পাথরে, তো এটা কি এইভাবেই দিছে? জি, এইভাবেই তো দিছিল দেখছিলাম। তো আসলে এখানে সাধারণ জনগণ আমাদের এই রাজবাড়ির সরকার থেকে যে কত মিথ্যামূল্যেরা এটা যেভাবে কাজ করেছে সেটাই তারা সম্মুখীন জনসম্মুখীন করবে। ঠিক আছে। আর আমাদের মানিকগঞ্জ, ঢাকা আর ইসলাম হয়েছে মাত্র 1 ইঞ্চি পরিমাণ, আর এখানে হয়েছে কমপক্ষে পাথরের 4 ইঞ্চি পরিমাণ। তো এর জন্য যে বাংলাদেশের যারাই সর্ব জনপথ বিভাগে আছেন এখানে, তারা সুষ্ঠুভাবে সেটা আসলে আমার মনে হয় কাজটা সম্পন্ন করতে পেরেছে। আর আমাদের যারাই অন্যান্য আপনার ডিস্ট্রিক্টে যারাই আছে যে কাজগুলো হচ্ছে, অনেক জায়গা অনিয়ম হচ্ছে। আসলে আমাদের সাধারণ জনগণ এটা প্রতিকার হওয়া উচিত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই পিচ ঢালাই বলে বাংলাদেশের যে কোনো কর্মকাণ্ড আমাদের অর্থায়নে এই কাজগুলো হয়। এটা লাগে এই যে দেখুন, এটা হলো আগের ঢালাই। এটা হলো এটা হলো আগের ডালাই। এই দেখুন, এই সাইডটা, এই যে সাইডে, এই যে দেখুন, এই যে সাইডটা, এটা হলো আগের ডালাই। আগে ঢালাই। আর এই যে পুরো প্রায় 4 ইঞ্চি ঢালাই, পাথরের ঢালাই আছে। আর আমাদের ঢাকা-রিচা গাবতলী থেকে যে হাইওয়েতে যে আপনার পিচ ঢালাইটা দিচ্ছে 1 ইঞ্চি পর্যন্ত, তাতে দেখুন টায়ারের অবস্থায় আমাদের পাথরগুলো উঠে গেছে। আর এখানে একটা ঢালাই আপনি দেখতে পাবেন, কোনো পাথর উঠে গেছে। কোনো একটা রাস্তায় কোনো একটা পাথর উঠাপ দেখতে পাবেন না, কারণ অনেক
একটা পাথর আপনি দেখতে পাবেন না, এই যে রাস্তায় কোনো একটা পাথর উঠে যায় না। আমি এখানে বলতেছি কি না আপনি দেখতে পাবেন কোনো একটা পাথর এই রাস্তায় আমাদের এখানে মানিকগঞ্জ ঢাকাতে যে কাজটা হয়েছে প্রায় একবারে নিম্ন পর্যায়ে সব পাথর উঠে গেছে। এর জন্য আমাদের জনগণ সাধারণ বাংলাদেশের সাধারণ খোয়া জনগণ মোটাটা উঠে গেছে বুঝছেন, মোটাটা উঠে গেছে আর পরে যেটা আছে কোন ওইটা আছে তার মোটা দিছিল, ওই মোটাটা উঠে গেছে খোয়া। সকলেই ভালো থাকবেন এবং আইনানুগ এবং জনগণের আমাদের অর্থায়নে এইসব বাংলাদেশের উন্নয়ন হয় এবং এর জন্য আমাদের জনগণ আমরাও একটু সচেতন হই এবং তাদের জবাবদিহিতার জায়গায় আমরাও রাখি, হ্যাঁ, তাহলে তারা ভালো কাজ করতে পারবে। অবশ্যই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী দিনগুলো সুন্দর হোক। সকল মানুষ বাংলাদেশটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সকলে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় নিচ্ছি রাজবাড়ী থেকে। আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফ সিকদার। তো আমি বিদায় নিচ্ছি রাজবাড়ী বরন্দ আপনার ফেরের দোকান থেকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।